ধরেন এই কদিনে এখানে আমার বাড়িঘর ছিল, সব এখানটা সব আমার বাড়িঘর ছিল, সব ভাঙিয়েছিল, জায়গায় জায়গায় রাখছি। এখান থেকে দিছিল ভাঙছে, কালকে ওখানে 7-8 বিঘা ভাঙছে, এই 10-12 বিঘা জায়গা ভাঙছে, একদিন পরে এরকম ভাঙছে। তাহলে এই ফসলের জমিগুলো ভাঙিয়ে দিলে আমরা করে যাবো। ওইদিকে ছিল আর ভাঙতে ধরেন খালি এইদিকে সব জমি বিলীন হয়ে যাচ্ছে। তাহলে এভাবে বিলীন হয়ে যাচ্ছে, আমরা যাবো তাহলে গরিব মানুষ সবাই। কালকে এদিকে ভাঙছে 7-8 বিঘা, এদিকে প্রতিদিন ভাঙবে, এরকম ভাঙার ভিড়ে আছে। এই 5 বছর 6 বছরগুলো ভাঙতেছে মনে করেন এই যে মসজিদ, মাদ্রাসা, গরুস্থান, গ্রাম, গাছগাছালি, আবাদি জমি, ইরির জমি যে কত ভেঙে গেছে, কত উঠে গেছে তার ঠিক নাই। তারপরে এখনও মনে করেন 4-5টা গাঁও এই নদীর ঝুঁকিতে এখনও আছে। তো যদি এখনও যদি 4-5টা গাঁও যদি ঠিক মতো বস্তার কাজ বা কাজ করে, আবার পাস হয়েছে কিন্তু সে কাজ করে না, কিছু কিছু বস্তা ফেলা একদম কোনো পাস হয়েছে কিন্তু তারপরেও সে কাজটা হইতেছে না। যদি সেই কাজটা হয় যদি, তাহলে আমার এলাকার জন্য একটু উপকার। 7 ভাঙা এই যে 8 ভাঙা পড়ছে, তা কোনোখানে থাকে হারতেছি না, খালি ভাঙতে আইছে। ওই যে মানুষের বাসতলা যা ঘর তুলে দিছি, তাও তো থাকা হারে না, কী করবো? টেনশনে আছে গমদা। তারপরে মনে করেন মাঠে জমি জমা আছে, স্ক্রিম আছে, একটা প্রজেক্ট আছে, সে প্রজেক্ট 3 বিঘার ধান চলে গেছে নদীতে বিলীন হয়ে গেছে। আমাদের ঘর বাড়ি এই পর্যন্ত এখন এই মুহূর্তে ভাঙ্গা সব চলে গেছে, তো আমরা সরানো পারছি দিনা। আর ভাঙতে আমার জীবন শেষ। এই থেকে জালালপুর থেকে তো 4 ভাঙা করে দিলাম, এইটুকার মধ্যে, এই 1 কিলোর মধ্যেই। কী থাকতে পারে, থাকার মতো কিছু আছে আর? হ্যাঁ, এই ধর্ম প্রতিষ্ঠান এখানে মাদ্রাসাটা সব ভেঙে চুরে যেতেছে। হ্যাঁ, এখানে তো কন্ট্রোল হয় না নদী। এই পানি উন্নয়ন বোর্ড কিছুটা গাফিলতি করার কারণে আরও নদীটা এরকম ভাঙতেছে। যা পানি উন্নয়ন বোর্ড যেগুলো কাজ করার কথা কাজ তো করেনি, হতে পাস ঠিকই হয়, কিন্তু এবং আস্তে আস্তে দেখা যায় যে ওগুলো ভুলা যায়। ওই 100 কোটিতে 100 বস্তার জল স্যাংশন নয়, এনে 25 বস্তা 40 বস্তা পরার পর আর খবর নাই। এই বস্তাগুলো এখানে মারলি হয়, এবং হেনে 1 বস্তা হনে 1 বস্তা বেকার মারতে যায়, দেখা যায় কোনো কিছুই হয় না। এগুলো কাম সম্পূর্ণ অবৈধ কামে চলতেছে। এই কাম কোনো একটা ফয়সালা হইতেছে না, কাজ নদীর জন্য কোনো উন্নতি হইতেছে না। কিন্তু আমরা চাই সরকার এই জিনিসটা ভালো পদক্ষেপ নিয়ে ভালো কাজ করুক, এবং যা ক্ষতিবার হয়ে গেছে, তবে আমরা তো মরছি, আরপর যেন আর কোনো লোক না মরে, এই জিনিসটা সরকারের কাছে আমরা বিশেষভাবে আবেদন করতেছি, অনুরোধ করতেছি এই জিনিসটা তদারক করে দেখুক। কিন্তু বিভিন্ন সময় বিশেষ করে এই ঠিকাদার কোম্পানিগুলো মানে এত গাফিলতি, মানে এত অবহেলা, এই সময় মতো কাজ না করার কারণে এই গ্রামগুলো কিন্তু ভেঙে গিয়েছে। এই প্রকল্পটি যখন অনুমোদন হয়েছে তখন থেকে যদি ঠিকাদার কোম্পানিগুলো কাজ করতো, তাহলে আমাদের এই যে 7-8টা গ্রাম এই নদীর ভাঙনে বা নদী গর্ভে যেত না। আমাদের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলাধীন জালালপুর, পাকড়তলা, পাঁচিল, হাটপাঁচিল ইত্যাদি এলাকায় বর্তমানে কিছুটা নদী ভাঙন পরিলক্ষিত হচ্ছে। ইতিমধ্যে নদী ভাঙন রোধে উক্ত এলাকায় আমাদের প্রায় 6.5 কিলোমিটার তীর প্রতিরক্ষা কাজ সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে। এই প্রকল্পের অগ্রগতি বর্তমানে 50%, এবং আমাদের সিসি ব্লক ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়াধীন আছে। আমাদের সিসি ব্লক ম্যানুফ্যাকচারিং শেষ হলে আমরা সেগুলি নদীতে স্থাপন করব। তো বর্তমানে আমাদের প্রায় 500 মিটার এলাকায় অ্যাক্টিভ নদী ভাঙন দেখা দিয়েছে। এই নদী ভাঙন রোধে আমরা প্রকল্পের পাশাপাশি জিও টিউব ডাম্পিং শুরু করেছি। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব ড্রেজার দিয়ে আমরা চ্যানেলটিকে একটু ওয়াইড করার জন্য চেষ্টা করে যাচ্ছি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশে। তো আমাদের এই ড্রেজিংটা শেষ হলে আমাদের পানির চাপ পাড়ে কমে আসবে এবং ভাঙন অনেকটা রোধ হবে। পাশাপাশি জিও টিউব দিয়ে যে আমরা শক্তিশালীকরণ কাজ বর্তমানে অব্যাহত রেখেছি, এটিও আমাদের অব্যাহত থাকবে। কিভাবে করি?
ধন্যবাদ।